উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। আমার কমন সেন্স বলে উনি ফিরে আসবে। উনি যদি ফিরে আসে সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার। আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় সংসদ সদস্য রুমিন ফারহান। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রুমিন ফারহানাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান এবং ধারাবাহিক বিতর্কিত বক্তব্যের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র। ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তাকে ফিরতেই হবে। তবে তিনি ফিরে এলে সবচেয়ে বেকায়দায় পড়বে বর্তমান বিএনপি সরকার, এমন মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও বিএনপি সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। বেসরকারি একটি টেলিভিশন টকশো অনুষ্ঠানে তার এই মন্তব্যের পরেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। হাসিনার একটা চুল বাঁকা করার সাধ্য এই সরকারের নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে এনসিপির তরুণ নেতাদের চরম ঘোল খাইয়ে বিজয়ের বেশেই দেশে ফিরবেন হাসিনা। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনেছেন, হঠাৎ করেই যেন শেখ হাসিনার পক্ষে সব বাঁধ ভেঙে ফুঁসে উঠলেন বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। তো কেন হঠাৎ করে বিরোধী শিবিরে বসেও শেখ হাসিনার রাজনৈতিক ক্ষমতা ও শক্তির পক্ষে এভাবে প্রকাশ্য হুঙ্কার ছাড়লেন রুমিন ফারহানা? আজকের ভিডিওতে আমরা টেনে খুলে দেব রাজনীতির পেছনের সেই ভয়ঙ্কর হিসাব নিকাশ। শেষ পর্যন্ত দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। রাজনীতির মঞ্চে হঠাৎ কি এমন ঘটল যা ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। রুমিন ফারহানার একটি বক্তব্য এখন ঝড় তুলেছে রাজনৈতিক অঙ্গনে। সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহল, সবখানি একটাই প্রশ্ন, এই বক্তব্যের আসল বার্তা কি? কেউ বলেছেন এটি নীতিগত অবস্থান, আবার কেউ বলেছেন এর রাজনৈতিক তাৎপর্য অনেক গভীর। এদিকে বিএনপির ভিতরেও শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা কল্পনা। তাহলে কি নতুন কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলছে, নাকি পুরো বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে? রুমিন ফারহানা আসলে কি বলেছেন? কেন তার বক্তব্য ঘিরে এত বিতর্ক? কারা দিচ্ছেন সমর্থন আর কারা তুলছেন প্রশ্ন? সবকিছুই বিস্তারিত তুলে ধরবো আজকের এই প্রতিবেদনে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি রাজনীতির মহলে কি হতে চলেছে। ব্যারিস্টার রুমিন ফারহানা হঠাৎ করে কেন আওয়ামী লীগের পক্ষে তিনি সাফাই গাচ্ছেন, এ বিষয়ে চাঞ্চল্যকর এবং রহস্যময় কিছু তথ্য বেরিয়ে আসছে, যা শুনলে রীতিমতো আপনিও চমকে যাবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। জুলাই যোদ্ধাদের তাচ্ছিল্য করে আর বর্তমান ক্ষমতার মসনদে বসে থাকা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে চরম ব্যর্থ আখ্যা দিয়ে সাফ জানিয়ে দিলেন শেখ হাসিনাকে ফাঁসি দেয়া তো দূরের কথা, দেশে ফিরলে তাকে স্পর্শ করার মুরদও কারণেই। কিন্তু কেন হঠাৎ করে বিরোধী শিবিরে বসেও শেখ হাসিনার রাজনৈতিক ক্ষমতা ও শক্তির পক্ষে এভাবে প্রকাশ্য হুঙ্কার ছাড়লেন রুমিন ফারহানা? 24-এর বিপ্লবের পর দুটি বছর পেরিয়ে গেছে, দেশের ক্ষমতার সমীকরণ বদলেছে, নতুন সমীকরণে বিএনপি ক্ষমতায় বসেছে, তারেক রহমান দেশ চালাচ্ছেন, জুলাই যোদ্ধা নাহিদ হাসনাতরাও এনসিপি গঠন করে এমপি হয়েছেন। এই তরুণ নেতারা প্রতিদিন মিডিয়াতে বড় বড় ভাষণ দিচ্ছেন, কিন্তু প্রশ্ন হলো, যার ভয়ে গত 15 বছর দেশের পুরো বিরোধী শিবির তটস্থ ছিল, সেই শেখ হাসিনা দেশে আসবেন কবে? সম্প্রতি এক টকশোতে এসে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই এক মহা বিস্ফোরণ ঘটিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি খোলাখুলি দাবি করেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতেই হবে। এটি কোনো আবেগীয় কথা নয়, বরং একটি নিখাত রাজনৈতিক বাস্তবতা। রুমিন ফারহানা স্পষ্টভাবে হিসাব দেখিয়ে দিয়েছেন, শেখ হাসিনা 46 বছর ধরে কোটি কোটি নেতাকর্মী ও সমর্থক বেষ্টিত একটি বিশাল রাজনৈতিক দলের প্রধান। 1975 থেকে 1980 সাল পর্যন্ত যেভাবে দলটি ভেঙে চুরে গিয়েছিল, 1981 সালে ফিরে এসে যেমন তিনি দলের হাল ধরেছিলেন, ঠিক তেমনি 2026 সালেও তিনি ফিরে আসবেন। বিদেশের মাটিতে তার কিছু হলে কিংবা স্বাভাবিক মৃত্যু হলে তা হবে আওয়ামী লীগের কফিনে শেষ পেরেক। আর শেখ হাসিনা কখনোই তার কোটি কোটি নেতাকর্মী ও সমর্থককে এভাবে অভিভাবকহীন রেখে শেষ হয়ে যেতে দেবেন না। সুতরাং
সুতরাং হিসাব পরিষ্কার, শেখ হাসিনা ফিরছেন এবং তিনি ফিরলে এই সরকারের প্যান্ট ঢিলে হয়ে যাবে। কিন্তু যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে হাজারো ছাত্র জনতার রক্ত ঝরল, সেই হাসিনা আবারও রাজকীয় বেশে বাংলাদেশে ফিরে এসে বর্তমান সরকার তারেক রহমান আর এনসিপি নেতাদের রাজনীতির মাঠ থেকে উপড়ে ফেলবেন, এটা কি জুলাই যোদ্ধারা সহজে মেনে নেবেন? অবশ্যই না। তাই এনসিপি নেতা নাহিদ ইসলাম গর্জে উঠে বলেছেন, হাসিনা দেশে ফিরলেই সরাসরি তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। নাহিদ ইসলামের এই হুঙ্কারকে এক তুড়িতে উড়িয়ে দিয়েছেন রুমিন ফারহানা। তিনি টকশোর স্টেজেই হাসতে হাসতে এনসিপি ও 24-এর বিপ্লবীদের চরমভাবে অপমান করলেন। রুমিন ফারহানা স্পষ্ট ভাষায় বলেছেন, রাজনীতিতে একটু হুঙ্কার টুঙ্কার না দিলে তো হয় না, নেতা কর্মীদের একটু চাঙ্গা রাখতে হবে না? নেতা না হয় আছে 10টা আর কর্মী আছে 5টা, এই 15 জনকে তো চাঙ্গা রাখতে হবে। চিন্তা করে দেখুন কত বড় তোপ দাগিয়েছেন তিনি। এনসিপির তরুণ নেতাদের তিনি কার্যত শিশু কিশোর ও 10 থেকে 15 জনের নেতা বানিয়ে ছেড়েছেন। তিনি বলতে চেয়েছেন, নাহিদ ইসলামদের বিমানবন্দর পর্যন্ত গিয়ে হাসিনাকে ধরে আনার কোনো ক্ষমতাই নেই। এসব হলো কেবল ভীতি কাটানোর ফাঁকা বলি। সত্য হলো, শেখ হাসিনা যদি আজ বিমানবন্দরে পা রাখেন, তবে গ্রেপ্তার হওয়া তো দূরের কথা, তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখার মতো নিরাপদ পরিবেশ তৈরি করার শক্তিও এই সরকারের নেই। শেখ হাসিনা দেশে ফেরা মাত্রই পুরো রাজনীতি উল্টে যাবে এবং সরকারের হাত পা জমে বরফ হয়ে যাবে। শুধু রাজনৈতিক হুঙ্কার নয়, শেখ হাসিনার ফিরে আসার পেছনে যে সুনির্দিষ্ট আইনি ও বিচারিক ছক রয়েছে সেটিও ফাঁস করে দিয়েছেন রুমিন ফারহানা। তিনি মনে করিয়ে দিয়েছেন, ফৌজদারি কার্যবিধি বা দেশের প্রচলিত আইন অনুযায়ী শেখ হাসিনা আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আইনগত প্রক্রিয়া মেনেই এগোতে হবে। কোনো রাজনৈতিক দলের রেডিমেড সাজার হুঙ্কার কিংবা রাজপথের প্রতিশোধমূলক আবেগ দিয়ে আইন চলে না। আসলে বিদেশের মাটিতে নির্বাসিত জীবন কাটে না বলেই শেখ হাসিনা আইনি লড়াইয়ের মুখোমুখি হতে বাংলাদেশে পা রাখছেন। আর এখানেই শুরু হবে বর্তমান সরকারের আসল বিপদ। না পারবে বিচার বিভাগকে চাপ দিয়ে বেআইনি সিদ্ধান্ত নিতে, না পারবে রাজপথে আওয়ামী সমর্থকদের ঢল সামলাতে। অর্থাৎ আইন ও রাজপথ দুই পথেই তারেক রহমান ও এনসিপিকে আইনি মারপ্যাচে কাত করার চূড়ান্ত নীল নকশা তৈরি করেই মাঠে নামছেন শেখ হাসিনা। শুধু এনসিপি নয়, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের সর্বোচ্চ পর্যায়কে ধুয়ে দিয়েছেন রুমিন ফারহানা। তিনি পরিষ্কার বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী মনে করছেন দেশের সব মন্ত্রণালয়ের মালিক তিনি। কিন্তু বাস্তব সত্য হলো, তার নিজের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই আজ পুরোপুরি ডুবে গেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, রাজপথে বিশৃঙ্খলা আর সরকারের অদক্ষতার দিকে আঙুল তুলে রুমিন ফারহানা প্রমাণ করে দিয়েছেন যে বর্তমান প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। স্বরাষ্ট্রমন্ত্রী যখন দাবি করেন আওয়ামী লীগের নাকি কোনো মুরদ নেই মাঠে নামার, তখন রুমিন ফারহানা ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বর্তমান বিএনপি সরকারকেও চরম শিক্ষা দিয়েছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, 2024 সালের 4 আগস্টের আগে কি বিএনপির কোনো মুরদ ছিল? বিএনপি কোথায় ছিল তখন? বড় বড় রাজনৈতিক দল দেখতে মনে হয় কিচ্ছু নেই, কিন্তু থেকে যে অগ্নিকুণ্ড বের হয়ে আসবে তাই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী টেরও পাবেন না। যদি সত্যি আওয়ামী লীগের কোনো অস্তিত্ব না থাকে, তবে 5 জনের মিছিলে 500 জনের নামে মামলা কেন দিতে হয়? সাউন্ড গ্রেনেড মেরে সাধারণ মানুষকে ভয় দেখাতে হয় কেন? পাড়ার নিরীহ মানুষকে আওয়ামী লীগ বানিয়ে পুলিশে দিতে হয় কেন? উত্তর খুব সহজ, সরকার ও বিএনপি ভেতরে ভেতরে শেখ হাসিনাকে নিয়ে প্রচণ্ড আতঙ্কে রয়েছে। প্রিয় দর্শক, কথাটার গুরুত্ব বুঝুন। রুমিন ফারহানা যে বিষয়টি তুলে ধরেছেন তার পেছনে রয়েছে গভীর রাজনৈতিক চাল। বর্তমানে ক্ষমতার মসনদে বসে তারেক রহমানরা হয়তো ভাবছেন মাঠ একদম ফাঁকা, কিন্তু শেখ হাসিনা বিদেশের মাটিতে বসেও পুরো বাংলাদেশের রাজনীতির সুতো নাড়াচ্ছেন। শেখ হাসিনা যদি ডিসেম্বরে কিংবা যে কোনো মুহূর্তে দেশে পা রাখেন, তবে তারেক রহমানের বিএনপি এবং এনসিপি চরম বেকায়দায় পড়ে যাবে। প্রথমত, আন্তর্জাতিক চাপ ও কোটি কোটি সমর্থকদের কারণে না পারবে সরকার তার সাজা কার্যকর করতে, না পারবে সাধারণ কয়েদির মতো তাকে বন্দী রাখতে। দ্বিতীয়ত, জনগণের মধ্যে এখন থেকেই নতুন সরকারের ব্যর্থতা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানার একটি বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগের মাধ্যমে আবারও আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন করেছেন, আবার অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা হয়তো তিনি আওয়ামী লীগের সাথে যোগ দিচ্ছেন এবং গোপনে তাদের সাথে তার আতাত রয়েছে। আসলে ঘটনা কি তাই, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? আসুন বিস্তারিতভাবে আলোচনা করা যাক। ব্যারিস্টার রুমিন ফারহানা, যাকে এক নামে বাংলাদেশের সর্বস্তরের মানুষ এবং সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা চিনেন এবং জানেন, এই ব্যারিস্টার রুমিন ফারহানা যাকে অগ্নিকন্যা বলা হয়, যাকে এক নামই পুরো বাংলাদেশের মানুষ তাকে চিনেন। বিএনপির করুণ একটা সময়, যে সময় দেশের কোনো নেতাকর্মীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই করুণ সময় বিএনপির হাল ধরেছিল এই ব্যারিস্টার রুমিন ফারহানা। রাজনৈতিক মাঠে, গণমাধ্যমে এবং প্রচার প্রসারণ সব জায়গায়
একটাই নাম ছিল ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বিএনপির পক্ষ হয়ে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন দীর্ঘ 17 বছর। এই বিএনপি দলের অনেক নেতাকর্মীরাই বিভিন্ন জায়গায় লুকিয়ে ছিল, দেশের বাইরে ছিল, কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি সরাসরি অবস্থান করেছেন এবং সরাসরি তিনি রাজনীতির মাঠে বিএনপির পক্ষ হয়ে কথা বলেছেন এবং বিএনপির পক্ষ হয়ে তিনি কাজ করেছেন। এই কথা বলতে গিয়ে, কাজ করতে গিয়ে অনেক সময় তিনি বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছেন, অনেক হামলা মামলা, অনেক মোকদ্দমার তিনি সম্মুখীন হয়েছেন। কিন্তু তারপরেও এই ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি হাল ছেড়ে দেননি। তিনি সর্বদা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে আদর্শিত হয়ে রাজনীতি করেছেন। কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানা একটা কথা বলেছেন যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। বিএনপির দুর্দিনের সময় যখন কেউ ছিল না তখন ছিল ব্যারিস্টার রুমিন ফারহানা। এখন বিএনপি ক্ষমতায় আসা মাত্রই এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে চিরতরে বহিষ্কার করে দেওয়া হয়েছে। যে কারণেই দীর্ঘ 17 বছরের ক্ষোভ অন্তরে ছিল ব্যারিস্টার রুমিন ফারহানার, যে কারণেই তিনি এবার গণমাধ্যমে বলেছেন যে এই বিএনপি সরকারের চাইতে আওয়ামী সরকার অনেক ভালো ছিল এবং এই বিএনপি সরকারের জন্য যে পরিমাণ কষ্ট, যে পরিমাণ ত্যাগ আমি করেছি, এটা যদি আমি আওয়ামী সরকারের জন্য করতাম, সেই সরকার তারা ইতিমধ্যে আমাকে সম্মান দিত এবং তারা আমাকে উচ্চ মর্যাদাশীল করত। যে কারণে ব্যারিস্টার রুমিন ফারহানা তাকে দল থেকে বহিষ্কার করার কারণে এবং বিভিন্নভাবে তাকে হেনস্থা করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, অপদস্থ করা হয়েছে। সে কারণে ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির দুর্নীতি, বিএনপির অন্যায়, বিএনপির অপকর্মের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করেছেন এবং তাদের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।